এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর সবাইকে বলে দিই যে হ্যাপি দোল। দোলের অনেক অনেক শুভেচ্ছা। তো সবাই খুব ভালো থেকো। আমি তো কাল থেকে দোল খেলছি, এরকম সকালবেলা উঠেও দোল খেলা হয়ে গেছে। আর সেটা হচ্ছে আমার বর, আমি ঘুমাচ্ছিলাম, আমাকে এইভাবে রং মাখিয়ে চলে গেছে দোকানে। আর এখন হচ্ছে মেয়েকে দেখছো রেডি করছি। তো কালকেও মেয়ের প্রোগ্রাম ছিল, তো ওখানে কিছু একটুখানি মানে ভিডিও করেছিলাম, সেটা শেয়ার করব। তো কালকে তেমন একটা করা হয়নি, তো আজকেরটা তো শেয়ার করতেই হবে, আজকে দোল উৎসব যেহেতু। তো এখন হচ্ছে মেয়ের বসন্ত উৎসব আছে, কালকেও ছিল বললাম। তো ওকে পুরো রেডি করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। ওকে একটু উঠে দাঁড়া, এখন শুধু মুখেরটা একটু বাকি আছে। বাবা কত বড় বড় লাগছে ওকে, একদম সেজে গুজে। মনে হচ্ছে না একদম যেন কি বলবো, 6 ইয়ারের আমার সব শেষ হয়ে গেছে, একটু কিচ্ছু নেই, আর কেনাও হয়নি। দাঁত দিয়ে চিপে চিপে বার করতে হচ্ছে। অর্ধেকটা মনে মুখে ঢুকে গেল। আমার মনেই ছিল না যে আমার একটু যে এটা যে নেই, তাও চিপে চিপে বার করলাম ওর মতো। আমি আজকে সাজবো কিনা বলতে পারছি না এখনো, কিন্তু ওর মতো এখন বার করে দিলাম। কিন্তু 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 আমার আইব্রো করার কাজল কোথায় গেল? এই হলো কাজ। ব্রাশটা কোথায় গেল সেট করার? এটা কি? তো চলো সাজিয়ে নিই, একদম ফুল সাজিয়ে নিয়ে তারপর হয়তো আসছি, কারণ এখন না একটু লেগেছিলাম আমি এর জন্য লেগেছিলাম। তো দেখি কতটা করতে পারি। আমার মেয়ের এত মোটা মোটা হচ্ছে আইব্রো, কি বলবো। ও বলছে ওকে আইব্রো করলে একদম ভালো লাগে না। কি করে লাগবে, যা মোটা মোটা আইব্রো হচ্ছে। চোখে কর। ওর নাকি কাতুকুতু লাগছে। বোকা বোকা এমন কথা বলে না। আমার লাগে আমার বুড়োতে কাটো। ও বুড়িতে কাতুকুতু লাগে? হ্যাঁ, আমি শুনিনি বাপের জন্য যে বুড়িতে কাতুকুতু একটু লাগে। হালকা করে দিলে না সুসুরি দিয়ে ওঠে। হুম হ্যাঁ হুম হ্যাঁ রে, তাই রে? হ্যাঁ রে, হ্যাঁ রে তাই রে, হ্যাঁ রে তাই রে করেই যাচ্ছে। আমাদের বিশ্বাস করিস না তোমাকে। না করি না। চোখ মুখ ধুয়েছিস তো? হ্যাঁ চোখ মুখ ধোয়ার পর এগুলো কি কাজলগুলো ওঠেইনি কালকে। কালকে তো কাজের বুদ্ধি কিভাবে আর একটু ক্রিম মাখিয়ে দে। হুম নিচে একটু ক্রিম দিয়ে দাও। ওই তো তো চলো রেডি করে নিই। মেয়েকে রেডি করে দিয়েছি, আর ও এখন যাচ্ছে অন্যদের দেখতে যে তারা রেডি হয়েছে কিনা। তো ওকে বললাম যে একটুখানি সামনে ঘোর, দেখো ওকে কেমন লাগছে সাজিয়ে। আর দুগালে একটু করে আবির দিয়ে দিয়েছি, কারণ ওটা দিতে হবে। আর আবিরটা দিয়ে যেন আরও ভালো লাগছে গাল দুটো। আর উঁচু করে শাড়ি পরিয়ে দিতে বলেছিল, তো আমি উঁচু করে একদম শাড়ি পরিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে আমার শাড়ি, 1 বছর শিবরাত্রিতে এই শাড়িটা আমি নিয়েছিলাম জল ঢালবো বলে। আর এখনও যাচ্ছে রেডি হয়ে দেখতে। আর চুড়ি, ওর যে 2 হাতে যে চুড়িগুলো পরেছে, ওই চুড়িগুলোও কিন্তু আমার, যা যা পরে আছে সব আমার। আর এখন হচ্ছে ওদের নাচ শুরু হয়ে গেছে। নাচটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই বসন্ত উৎসব, এটা হয় প্রতি বছরই আমাদের পাড়াতে হয়। তো ও আর আরেকটা ওর মানে আমাদের পাশের বাড়ি আরেকটা মেয়ে হচ্ছে নাচছে। তো এবার চলে এলাম হচ্ছে রং খেলতে মায়ের বাড়ি।
তো এখন জেঠু আর দাদাকে হচ্ছে রং দেব। এখন চলে এলাম, বললামই যে দাদা আর জেঠুকে আবির রং দিতে এসেছি। তো দাদা আর জেঠুর ঘর হচ্ছে এটা, কিন্তু ওরা এখানে থাকে না, ওরা ফ্ল্যাটে থাকে। তো ওরা আসে ওদের কাজের জন্য, মাঝে সাঝেই এই বাড়িতে আসে। তো আজকেও এসছে, দাদার দুটো মেয়েকে নিয়েও এসছে, দাদার মেয়ে দুটো আর আমার মেয়ে হচ্ছে দেখেছে ওখানে ভূতের মতো একদম রং খেলছে আর জল রং নিয়ে খেলছে। তো এখানে জেঠুকে আবির দিলাম আর দাদাকেও আবির দিলাম। তো ওরা মিষ্টি খেতে চাইছিল না, দাদা একটুখানি খেয়েছে, কারণ সবাই বলছিল যে সুগার, তো মিষ্টি খাবো না। তো সকালবেলা মেয়েকে সাজিয়ে গুজিয়ে নিজেও সেজে গুজে রেডি হয়ে একদম সকাল সকাল রং খেলতে হচ্ছে মায়ের বাড়ি চলে এসেছি। তো রং খেলা, এখানে রং খেললাম, অনেক ভিডিও বানালাম, প্রচুর ভিডিও বানিয়েছি। তোমরা হয়তো দেখেই নিয়েছো আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে, যারা আমাকে ফলো করো তারা দেখে নিয়েছো হয়তো ভিডিওগুলো। আর এখানে হচ্ছে বেরিয়ে পড়লাম হচ্ছে কাকু কাকিমাকে রং দিতে। আর মানে আমরা যে বাড়িতে ভাড়া থাকি সেই বাড়িতে হচ্ছে কাকু কাকিমাকে আমার মেয়ে আর আমার বর রং দিয়েছে সকালে, আমার দেওয়া হয়নি। তো আমি বলেছিলাম গিয়ে দুপুরবেলা গিয়ে দেবো। আর এখানে রাস্তায় দাঁড় করিয়ে সব রং মাখিয়ে দিল, ধরে মানে আবিরই মাখিয়ে দিল। এবছর তেমন একটা সেই বাদর রং বলে না, সেই সব রং খেলাটা এবছর খুব কম হচ্ছে, এবছর আবির খেলাটাই বেশি হচ্ছে। তো স্নান করার পর দেখলাম আবিরের সবই রং মেশানোই ছিল, একদম মানে কি বলবো, আবির উঠে যাওয়ার পর পুরো রং গায়ে এখনও মানে রংটা লেগেছিল। আর তারপর এখন যাবো কাকু কাকিমার বাড়ি, তারপর যাবো হচ্ছে দাদা বৌদিদের বাড়ি, মানে আমার পিসির ছেলে আর বউয়ের বাড়ি। তো ওই ভিডিওটা আমার করা হয়নি, কারণ তখন ফোনে চার্জ পড়ে গেছিলো। আর এখন দেখলে কাকু কাকিমাকে আবির দিয়ে দিলাম। কি অবস্থা দেখো, তাকে ভাই হচ্ছে আমার বেঁধে রেখে দিয়েছে, হাত বেঁধেছে, পা বেঁধেছে, আর পাটা ঠিক খুলে দিল। ভাই তুই এত বড় ছেলে কি রকম ভাবে ওকে বেঁধেছিস, ওই দেখ। আরে চলবে চলবে, হাত আর খুলতে পারবে না, যা। পাটা কি করে বেঁধেছিস, খুলে ফেললো। এত বদমাইশি করছে, এত বদমাইশি করছে সন্ধ্যা থেকে, তাই জন্য ভাই এখন হাত পা বেঁধে দিয়েছিল, কিন্তু পাটা খুলে ফেলেছে। এত বদমাইশি করছে, রাখা যাচ্ছে না, বদমাইশি তবে কমবে না। কিভাবে হাতটাকে খুলছে, গামছা ছিঁড়ে যাবে, কিরকম হনুমানের মতো করছে দেখ। হবে কি হবে, হবে না। এই আবার পাঠা বেঁধে দিয়ে শিশুকে পারবে না, আবার পা বেঁধে দে। না আর করতে দেবে না, আর বাবা অনেক কষ্ট করে পাঠা খুলেছে, আবার বলছে বেঁধে দে, মানে ও হার তবু মানবে না, তাই তো। হাতটাকে খোলতো না বেঁধে দিক না, তা হাত ও দম নিয়ে নিচ্ছে একটু, আমি এইসব পা বলে বার দম করতে নিচ্ছে পারবো। পাটা মতো ভুল বলা হয়েছে। तुम्हारा हिम्मत नहीं है मुझको मारने के लिए, हिम्मत नहीं है। रुक जा, मुझको पास से ये हटा दो। দাদা ले बात। এদের বেঁধে দিচ্ছে, কত ভালো মেয়ে দেখেছো, বেঁধে দিচ্ছে তবু বলছে হ্যাঁ নে বাদ। ওর পাটা দেবে আর খুলতে পারবে না। ओके कर दो तो। ও আর্মি ট্রেনিং চলছে, আর্মি ট্রেনিং। ও বড় আর্মি হবে তো ট্রেনিং নিচ্ছে এখানে, कर दो। ও আর্মি ট্রেনিং চলছে এখন। ওর বলছে বিদেশে কোনো দোল 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 হয়ে গেল হচ্ছে দোল, এরকম মুখে একটু আর রং লেগে নেই, পুরো মুখ পুরো পরিষ্কার। আমার মুখে একটু একটু রং আছে। তা আবার আসছে বছর হচ্ছে আবার হবে, আসছে বছর আবার এসো দোল। তো চলো, আজকে সারা দিনটা অনেক অনেক আনন্দ করে কাটালাম। আর হচ্ছে এখন হচ্ছে মায়ের বাড়ি থেকে হচ্ছে মাছ ভাজা আর ভাত খেয়ে এলাম।